সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন, উপদেশ। বাবা হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েদের অ্যাডভাইস করি না? তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন, আর এই অ্যাডভাইস গুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইস গুলো করি। এবং আপনি অবাক হবেন, আমরা যখন তাফসিরের ইন ডেপথ তাফসিরে যাব, ভিতরে ঢুকবো, আপনি অবাক হবেন যে 3000 বছর আগের সেই উপদেশমালা কিভাবে মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে। আজ থেকে প্রায় 3000 বছর আগের পিস অফ অ্যাডভাইসেস, 3000 years back in the history। এত আগের উপদেশ, দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন। তো এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব, এত দিকে তাকানোর দরকার নেই। বাসায় যে সূরা লুকমান খুলবেন, 31তম সূরা, 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, এই 8টা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন। গুড ইনাফ, আর কিছু লাগে। প্রিয় ভাইরা, সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। আল্লাহু আকবার। নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, চেয়ে নিতে হয়। নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন, হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন। আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায়। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানকেও বানান। তো সন্তানের জন্য দোয়া করতে হয়, নেককার সন্তান চাইতে হয়। আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই, আল্লাহ তাআলা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক। যারা এখনো বিয়ে করেননি, বিয়ের পরে আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করুক। এটা অনেক বড় নেয়ামত, এটা অনেক বড় নেয়ামত, এটা আল্লাহর কাছে চাইতে হয়। তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক। যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট, আজকে রাত্রে যেই শোনাইতে পারবেন। যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন, ওয়েল প্রিপেয়ার্ড। আর যারা এখনো বিয়েই করেন নাই, প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাবো। সবাই পড়ুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করে উত্তর দেন, সূরাটার নাম কি? মাক্কি না মাদানী? কত নম্বর সূরা কোরআনের? 31 নম্বর সূরা। আচ্ছা প্রিয় ভাইয়েরা, কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারীমে আল্লাহ তাআলা মানুষের নামে মোট 8টি সূরা দিয়েছেন। মানুষের নাম কয়টি? এর মধ্যে 6টি সূরা 6 জন নবীর নামে। 6টি সূরা 6 জন। সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6টা সূরা। আর মানুষের নামে মোট 8টা, নবীর নামে গেল 6টা, আর রইল কয়টা? 2টা। আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দি নামে আল্লাহ আরো 2টা সূরা দিলেন। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, ওনার নামে একটা সূরা আছে না? কি নাম? সূরা মারিয়াম। আর আরেকটা হচ্ছে এই যে সূরা লুকমান, উনি কিন্তু নবী না। তাহলে আবার বলি, মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সূরা দিয়েছেন? 8টি। এর মধ্যে 6টা দিয়েছেন 6 জন নবীর নামে, আর বাকি 2টা আল্লাহর 2জন প্রিয় বান্দা বান্দির নামে। একটা সূরা মারিয়াম আর একটা সূরাতুল লুকমান। তো আমরা শুরুতেই জানবো যে এই লুকমান কে ছিলেন তিনি। লুকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন, খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন, খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন। দেখতে উনি কালো ছিলেন, কুৎসিত। চামড়াটা কি ছিল? কালো, ব্ল্যাক। তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না। কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা। কেটে দিলে রক্তের রং, যে কালো রঙের তার রক্ত, যে ধবধবে সাদা তার রক্ত লাল। তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না। সাইয়েদনা লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন, খাটো একজন মানুষ ছিলেন। কোথায় থাকতেন? মিশর, সুদান, ইথিওপিয়া, যেটা আগের নাম ছিল হাবাসা, এই রিজিয়নে। কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায়, কেউ সুদান, কেউ ইথিওপিয়া। রিজিয়নটা কাছাকাছি। কি করতেন? কোন মুফাসসির বলেন তিনি দর্জি ছিলেন, দর্জি। কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজ্জার, নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন। আবার কোন মুফাসসির বলেন তিনি ছিলেন রাইল গানাম, মেষ পালক।
হ্যাঁ, বেশিরভাগ তাফসিরে এসেছে তিনি মেষ পালক ছিলেন, ছাগল চড়াতেন, যেটা নবীদের পেশা ছিল, দায়িত্ব ছিল, ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে। তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন, মুক্ত জীবন তার ছিল না। তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন? চড়াতেন। মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর, সারা বিকেল, সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো, তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো, আর উনি তাদেরকে তার প্রজ্ঞা, তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন, শোনাতেন, এগুলো বলতেন। তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক, কিরে আমার কাছে এলাকার কেউ আসে না, কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো, এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে, কি ওর কাছে কি পায়, কি আছে ওর কাছে? তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো, ঘটনা কি? তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন, কি পাও? তো তারা বললো, আপনার দাস লোকমান, এটা সে সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ। সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায়। সুবহানাল্লাহ। মালিক বলে, ঘটনা কি? আমি ওর মালিক, কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই, কথা হয় নাই, আমি তো শুনি নাই, দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা, এত জ্ঞান, এত প্রাজ্ঞতা কিসের দেখি। তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে, উনি বলতেছি, ইয়া লোকমান ইযবাহ লানা শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আফরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো, যাও। ফাআফরাজাল লিসান ওয়াল কলব, লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলব, হার্ট, এই দুইটা কেটে নিয়ে আসে, বলছে এই দুইটা শ্রেষ্ঠ। বলছে আচ্ছা ঠিক আছে। মালিক আবার বললো, ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান, যাও আরেকটা জবাই করো, ওয়া আফরিজ মিনহা আফবাসা মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো, যাও দেখি। ফাআখরাজাল লিসান ওয়াল কলব, সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট, কলব কেটে নিয়ে আসছে, বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট। তো মালিক বলে, মা হাযা ইয়া লোকমান, মা লাকা ইয়া লোকমান, ঘটনা কি লোকমান? শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম, জিহ্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা, বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো, আবার জিহ্বার এটা কেটে নিয়ে আসলা। তো লোকমান বলতেছে, জিহ্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয়, কলব যদি শ্রেষ্ঠ হয়, এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না। আর জিহ্বা আর কলব যদি খারাপ হয়, মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয়, এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। সে তো অবাক, তাই তো? সে চিন্তা করে দেখে, তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে, সত্যের পায়গাম পৌঁছায়, মানুষের কল্যাণের জন্য ডাকে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তো এই জিহ্বা শ্রেষ্ঠ। আবার এই জিহ্বা দিয়ে যখন সে সমালোচনা করে, গীবত করে, শেখায়াত করে, অন্যকে গালি দেয়, কটু কথা বলে, তখন তো এই জিহ্বাটাই নিকৃষ্ট, ঠিক কিনা? আবার এই হৃদয় দিয়ে, এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায়, এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সত্যের কথা চিন্তা করে, তখন তো এটা সবচেয়ে ভালো। আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে, এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম, অহংকার পুষে রাখে, তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অহংকার হতে পারে? মালিক অবাক হয়ে গেল, তাই তো লোকমান, আসলেই তুমি অনেক প্রাজ্ঞ, অনেক বিজ্ঞ, যাও, তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না, তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম। মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন, আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন। তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে, যে বাবা এটা করো, এটা করো, এটা করো, এটা করো না। এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা, মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে, হুবহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আজকের সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসীরটাই আপনাদেরকে শোনাবো। তো কোন প্লট, কোন স্লট আজকে আলোচনা হবে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, আগ্রহ জাগছে, জানার ব্যাপারে আগ্রহ জাগছে? আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করি। আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করি, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله পড়েন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আমি লোকমানকে হিকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহ লোকমান আল্লাহ শুকরিয়া করো ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে আল্লাহ শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ আর যে শুকরিয়া করে না নাশুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তিনি গানি অমুখাপেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহানাল্লাহ পড়েন তাহলে আল্লাহ তাআলা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হিকমত দিয়েছি হিকমত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হিকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হিকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারি কিনা একজন আমাকে শোনান দেখি হিকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হিকমত মানে ক্ষমতা একজন বলছে আছে আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হিকমত আর ইলমের মধ্যে পার্থক্য আছে হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ আজকে শিখে যান ইলম মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হিকমা হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হিকমা আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা হিকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটাকে বলে ইলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তাই জন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আমি লোকমানকে হিকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুকরিয়া করো যে শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় জেনে রেখো আমি আল্লাহ গানিয়ুন হামিদ আমি গানি অমুখাপেক্ষী হামিদ সব প্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিশকুর লিল্লাহ আল্লাহর জন্য শুকরিয়া করো শুকরিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহ কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুকরিয়া করলে আমাদের লাভ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কি না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না শুকরিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে শুকরিয়া করবেন তো পাবেন নিয়ামতের শুকরিয়া করবেন তো পাবেন তো শুকরিয়া করলে আমাদের লাভ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন এই বানি আদম সবাই মিলে
হ্যাঁ, আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও, ইবাদতে লুটিয়ে পড়ো সবাই, আমার কিচ্ছু পারবে না। আর তোমরা সবাই যদি আফজারি কলবি রাজুল ওয়াহিদ, সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও, পাপাচারে ডুবে যাও, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। তাহলে শুকরিয়া করলে কাদের লাভ? সেটাই আল্লাহ বললেন, শুকরিয়া করলে তোমাদের লাভ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা তার কাছে ঠেকা, ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কার কাছে চাই? আল্লাহ কারো কাছে চায়? আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই? আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে? তিনি গানিয়্যুন হামিদ, অমুখাপেক্ষী, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয়। গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে, গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে, গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে, কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না, তিনি গানিয়্যুন হামিদ। এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আয়াত থেকে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল, কি অবস্থায়? ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করতেছিল, ছেলেকে নসিহত করতেছিল, কাউন্সেলিং করতেছিল। ফ্যামিলিতে এটা খুব জরুরি, নসিহা করা, একে অপরকে উপদেশ দেয়া। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই কল্যাণ কামনা করা, দিন মানেই অন্যকে কি দেয়া? উপদেশ দেয়া, নসিহা দেয়া। এটা যেন আমরা দেই, এজন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি। নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে। এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না, তিনি ছেলেকে বললেন, ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহু। ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি? জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। এবার বলো তোমার অপিনিয়ন কি, তুমি কি ভাবছো? আমি দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অপিনিয়ন বলো। দেখেন, যেমন বাবা তেমন ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, সুবহানাল্লাহ বিহামদি। যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। বাবা আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, ভয় পাবেন না, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। যেমন বাবা তেমন ছেলে, ঠিক তেমন রেসপন্স, ঠিক তেমন উত্তর। সাথে সাথে বললেন, বাবা আপনি ভয় পাবেন না, করুন। তো দেখেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে, চাইলেই তো ছুরি চালাতে পারতেন, চালিয়েছেন। কি করছেন? পরামর্শ করেছেন, কাউন্সেলিং করেছেন। ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই জরুরি। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট। আজকের তাফসীর থেকে প্রথম রিমাইন্ডার এটা, যে বাসায় আমরা কাউন্সেলিং করব, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব, যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন, ঠিক কিনা? তাহলে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, আর উপদেশের ভাষা হতে হবে কোমল। দেখেন এখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন, ইয়া বুনাইয়া, যারা আরবি জানে, বুনাইয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না। হ্যাঁ, ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি, হ্যাঁ, ও আমার ছোট্ট মণি, ও আমার বাজান, হ্যাঁ, ও আমার আপু। আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি? সায়া। কি এটার মানে কি? হ্যাঁ, ইংরেজিতে বললে ডার্লিং। আর ঠিক আছে, ডার্লিং কিন্তু সবাইরে বলা যায়, মানে যাকে আপনি লাভ করেন, ভালোবাসেন, আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন, মেয়েকে বলতে পারেন, আপনার ওয়াইফকে বলতে পারেন, অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে, স্ত্রী পর্যন্ত। হ্যাঁ, কাছের যারা, এদেরকে খুব সোহাগ দিয়ে, আদর দিয়ে। কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয়। যে নাসিহাত হৃদয়ে নিংড়ানো মমতা দিয়ে বেরোয়, ওই নাসিহাত অন্যের হৃদয়ে যে টাচ করে। কথা বুঝতে পেরেছেন? যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত, সেটা আপনার ছেলের হৃদয়ে যে টাচ করবে, ক্লিক করবে। আর যদি রেগে মেগে আগুন হয়ে
ওরে ধরেন, নামাজ পড়লি না কেন, এটা করলি কেন, এমনটা হইলো কেন, ও শুনবে? শুনবে না, বিগড়ে যাবে। দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন, আল্লাহ বললেন, মূসা তোমার মেজাজ কিন্তু গরম, এই গরম মেজাজ নিয়ে ফেরাউনের দাওয়াত দিলে হবে? রব্বুল আলামিন বললেন, মূসা তোমার মেজাজ বড্ড গরম, কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম, এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে যে যখন দাঁড়াবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সুবহানাল্লাহ পড়ে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, কোমল ভাষায় দাওয়াত দিবা, নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা। হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে। দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের। ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে? কথা বলেন না কেন? ফেরাউনের চাইতে বড় গডফাদার, ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে? তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মূসাকে বললেন, মূসা সফটলি বইলো, কোমল ভাষায় বইলো, একটু মোলায়েম সুরে বইলো, যাতে ওর হৃদয়ে টাচ করে। আর আমরা যাদেরকে খারাপ মনে করি, যাদেরকে আমরা পাপী মনে করি, তারা কি ফেরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই, আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন? আমরা তো অ্যাটাকিং হই কেন? আমরা হিট করে করে কথা বলি কেন? না, দিস ইজ নট দ্য দাওয়া অ্যাপ্রোচ। এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না। তো দেখেন আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল, ওয়াজ করে, উপদেশ দিয়ে, নাসিহা করে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি। যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন, এরকম আদর দিয়ে, সোহাগ দিয়ে, হ্যাঁ, মায়া মমতা মাখা মোলায়েম কণ্ঠে ওকে ডাকবেন। ডেকে কি উপদেশ দিলেন দেখেন। সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা বাবা, আল্লাহর সাথে তুমি শিরক করো না। প্রথম উপদেশ, খবরদার আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করতে যেও না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আল্লাহকে যেমনি বড় মনে করো, আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো, আল্লাহকে যেমনি পালন কর্তা মনে করো, গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না। লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। প্রথম অ্যাডভাইস দেখেন, প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে জরুরিটা আগে বলতে হয়। কি বলেন? আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক বড় পাপ, এটা হচ্ছে যুলমুন আযীম, অনেক বড় জুলুম, এটা মহাপাপ, এটা অনেক বড় জুলুম। শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে? শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে? কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি? বুঝে থাকলে উত্তর দেন। এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন? আল্লাহর। ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম। এই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন, আমাদেরকে রিজিক দিলেন, নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন। তো আল্লাহ তাআলার অধিকার ছিল না যে তাকেই আমি সিজদা দিব? এটা তার অধিকার। এটা কার রাইট? আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি, অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলি, উইমেন রাইটস নিয়ে কথা বলি। ইবাদতের অধিকারী তিনি, এটা তার অধিকার। তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো। তো এই সিজদা আপনি ওদিকে না দিয়ে যদি মাজারে দেন, আল্লাহর অধিকার নষ্ট করছেন না? কথা বলেন, এটা ইনসাফ হইছে? যিনি রিজিক দিল, যিনি সৃষ্টি করলো, যিনি নিয়ামত দিল, তার ইবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান, এটা তার অধিকার হরণ হয়েছে না? এটা ইনসাফ বিরোধী হয়েছে না? এজন্য আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি? কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, কশিন কালে আল্লাহর সাথে শিরক করবে না। কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ, এর নাম হচ্ছে শিরক। এর চেয়ে বড় পাপ হতে পারে? পাপের জগতে যদি র্যাঙ্কিং করেন, নাম্বার 1 সবাই নাম্বার 1। আল্লাহ সব মাফ করে দেয়,
সব গুনাহ তিনি ক্ষমা করে দেয়, সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন, শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ তোমার ক্ষমা করে দিতে পারেন, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। এটা ক্ষমা করে না, কারণ এইটা আল্লাহকে অপমান করার শামিল। যে আল্লাহ আপনার জীবন দিলেন, রিজিক দিলেন, সব দিলেন, গোটা জগৎটাই তো তা, সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন? হ্যাঁ, মাজারে, দরগায়, বাবার কাছে। এরকম আছে না নেই? হ্যাঁ, আমাদের এখানে কেউ নাই। হ্যাঁ, দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি? হ্যাঁ, মানত করেন? মাজারে সিজদা দেওয়া যাবে? চাইতে হবে একটা সত্তার কাছে। চিল্লায় বলুন তো তিনি কে? এজন্য বিষ্ণু বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে যাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাইবা। চিল্লায় বলেন তিনি কে? নাকি বাবার কাছে? হ্যাঁ, দয়াল বাবা রে দয়া করো আমারে। আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চায় কার কাছে? আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে কার কাছে? এই জন্য আমরা যাবো কার কাছে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। এটা বলতে হবে, ঠিক কিনা? বলেন সবাই, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। এজন্য এই জিনিসটা সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম প্রথমে ফোকাস করলেন, বললেন লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, খবরদার। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবা না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় পাপ, মহা জুলুম। এই জুলুম আল্লাহর প্রতি করা হয়। তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা? আল্লাহর সাথে শিরক করা চলবে। চাইবো কার কাছে? সন্তান হয় না, কই চাবেন? নাকি মাজারে? মাজারে চাওয়া যাবে? বাবার কাছে চাওয়া যাবে? ছেলে সন্তান দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুটোই দেয় কে? ছেলেও দেয় না, আবার মেয়েও দেয় না। চিৎকার করে বলেন তো তিনি কে? আমরা তার কাছে চাইব। সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইব, তিনি কে? আবার রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী শোনো শোনো, তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তুমি হবা খাসিরিন, ক্ষতিগ্রস্ত, কিছুই থাকবে না। যদি শিরক করো তোমার আমল বাতিল, খবরদার। কিয়ামতের দিন তুমি হাই হাই করবে, অভাগা দুর্ভাগা হয়ে উঠবে। এজন্য শিরককেও আমরা না বলে দিব। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট। এজন্য ছেলেকে আগে বললো, বাবা খবরদার শিরক করো না। আবার হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, গোলাম কিয়ামতের কঠিন ময়দানে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বোঝার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। কথাটার ওজন দেখছেন? জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসছো আমার কাছে কিয়ামতের দিয়ে। ওই গুনার মধ্যে অনেক ধরনের গুনাহ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, এই করছো সেই করছো, কিন্তু এই গুনার বিশাল পৃথিবী পরিমাণ গুনার বোঝার মধ্যে শিরকের গুনাহ নাই। তাহলে আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে তোমার কাছে চলে আসো। শিরক করা যাবে? তাহলে প্রথম উপদেশ দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না, শিরক করো না। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ক্লাঙের ভাইয়েরা, সন্তানদেরকে এই শিরকের ব্যাপারে, শিরকের ভয়াবহতার ব্যাপারে আপনাকে জানাতে হবে। ইটস ইউর ডিউটি। আপনি শুধু বাবা হইলেই চলবে না, আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে। ওরা এখন ছোট, ছোট থেকে যদি এই তাকওয়ার সফটওয়্যারকে ইনস্টল করে দেন, ওই সফটওয়্যার দিয়ে তার জীবন চলবে, ঠিক কিনা? হ্যাঁ, ওরা যখন ছোট থাকে কাদা মাটির মতো থাকে। কাদা আর মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না? একই কাদা মাটি দিয়ে বল বানানো যায়, ঘর বানানো যায়, পুতুল বানানো যায়, ওই এটা বানানো যায়, অনেক কিছু বানানো যায়।
কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় আর কিছু করা যায়? ছোটবেলা থেকেই নাও দিস ইজ দ্য হাই টাইম, ওদেরকে এডুকেট করার এখন মোক্ষম সময়। এটা আপনার রেসপন্সিবিলিটি বাবা হিসেবে করতেই হবে। নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে, ঠিক কিনা? মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না। গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, হাতির পেট থেকে বেরোলে হাতি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলে ওটা মানুষ হয়, ওটার মানুষ বানাতে হয়। কি করতে হয়? মানুষ বানাতে হয়। গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতন গরু হ। ছাগলরে কেউ কোনোদিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষের বড্ড অভাব, ঠিক কিনা? তা আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হোক, আমরা চাই কি চাই না? এই উপদেশগুলো আমাদের দিতে হবে, ওদেরকে জানাতে হবে। ছোট্ট মানুষ অনেক কিছুই বোঝে না, ওদেরকে কোনটা সত্যবাদিতা, কোনটা ন্যায়পরায়ণতা, কোনটা আমানতদারিতা, কোনটা চুরি ধরে ধরে বোঝাতে হয়। আমাদের ছোট্ট সোনামণিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে, ছোট স্কুলে যায়, স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবেন। মানে ওরে দিচ্ছেন আপনি ব্লু কালারের, ওর এটা ভালো লাগে নাই, ওর ভালো লাগছে পিঙ্ক কালারের একটা, তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে। ও খারাপ মনে আনে নাই, কারণ ও জানে না, ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার। কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটাতে চুরি বলে, ওইটা জানেই না। তো এগুলি ওদেরকে জানানোর শিখানোর দরকার আছে না নাই? নাই। দায়িত্বটা কার? বাবা মায়ের। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে যেন আমরা গাইড করি, ইনস্ট্রাক্ট করি, আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা ছাড়া খেতেই চায় না, তাই না? ঘুমাতেই চায় না। সে কি দেখে এটা আপনার জানতে হবে। সে কোথায় যায়, সে কার সাথে মেশে, সে কোন সাইটগুলো ব্রাউজ করে, এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই? প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে, আপনি কন্ট্রোল করে দিতে পারবেন। আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে, ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে। যুগ যেমন, ওই যুগের মেডিসিনও তেমন, ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল আওয়ার টিনেজার্স। ওদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি উত্তর দিতে পারি না মাঝে মাঝে, আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না, মানে পারি, ও মানতে চায় না, আরবিও করে, এমন এমন কথা বলে যেগুলো আমরা 10-15 বছর বয়সও শিখি না। আজকে 5-6 বছরের ছোট বাচ্চা ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন। এজন্য ছোটবেলা থেকেই ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকাই দিতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম সেটাই চায় যে এইমাত্র জন্মগ্রহণ করছে যে বাচ্চাটা, নবজাতক, নিউ বর্ন বেবি, ওর আমল নামা শুরু হয়েছে। সবাই বলেন, এইমাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামা শুরু হয়েছে। তারপরে ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহর নামটা ঢুকিয়ে দাও। এখনো আমল নামা শুরু হয় নাই, এখনো ভালো খারাপের কিছুই হয় নাই, তারপরও আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা কানের ভেতরে ঢুকায়া দাও। আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে এডুকেট করা। 1 নাম্বার উপদেশ তিনি দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করুন, শিরক মহাপাপ। এই পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? উনি বেসিকলি ওনার সন্তানকে 9টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? সবাই বলুন, 9টা। এরপর আল্লাহ তাআলা আরেকটা এক্সট্রা উপদেশ দিয়ে দিচ্ছেন, 9 আর 1 মিলে তিলকা আশারাতুন কামিলা, একেবারে ফাইনাল, 10টা হয়ে গেছে, পরিপূর্ণ। তো শিরকের ব্যাপারে সতর্ক করার সাথে সাথে আল্লাহ তাআলা নিজ থেকে একটা উপদেশ দিলেন। আল্লাহ তাআলা কি বললেন? রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুবহানাল্লাহ পড়। আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো, এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম, খবরদার, খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না। ওয়াসাইনাল ইনসান, মানুষকে আমি ওসিয়ত করলাম, রেকমেন্ড করলাম, ভার্ডিক্ট জারি করে দিলাম, বিওয়ালিদাই, মা বাবার ব্যাপারে, তাদের সাথে সদাচরণ করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে
জান্নাতে একটা দরজা আছে, নাম আল আব, বাবা, আর একটা আল মা। যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ পড়েন। এক লোক বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি, তাওয়াফ করিয়েছি, প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাব্বাইক লাব্বাইক বলে অনেকবার ঘুরিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন, ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের শোধটুকু আদায় হয়েছে কিনা? বিষ্ণুই বললেন, কি প্রশ্ন করলা তুমি? লাউ কাতাতা জিলদাক, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও, চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও, ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো, একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার শোধ আদায় হবে না। এক ঢোক যে দুধ খাইছো ওইটারই শোধ আদায় হবে। খবরদার, খবরদার, বাবা মার ব্যাপারে সাবধান। বিশেষ করে মায়ের সাথে দুজনের কথাই আল্লাহ প্রথমে বললেন, এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? এত বড় একটা পেট হয়ে গেছিল, জানেন তো? হ্যাঁ, আল্লাহ। এই পেটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে, এটা নিয়ে টয়লেট করে, এটা নিয়ে গোসল করে, ঘুমাতে পারে না, শুইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 10 মাস 10 দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে। মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে। এরপরে আল্লাহ বললেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, এখানেই শেষ নয়, দুধ ছাড়াতে লেগেছে 2 বছর। কয় বছর? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ালো। আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে বালু, কার্পেট কিংবা ফ্লোর। আর আল্লাহ বলে, দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি। এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? বুঝে শুনে উত্তর দিবে। এই পৃথিবীটাকে, পৃথিবীর যে সম্পদ, এটা এস্টিমেশন করে 1000 বার বিক্রি করলে যে দামটা হবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? এই পৃথিবীরে 10,000 কোটি বার বিক্রি করলে যেই অ্যাসেট হবে, যে অ্যামাউন্ট হবে, ভ্যালিউ হবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? আর যেই জান্নাত, পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? মা বাবার দোয়া অনেক বড় দোয়া। কখনো যেন আমরা বেয়াদবি না করি, কখনো যেন তাদের মনে কষ্ট না দেই, সবসময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই। পারা যাবে? এটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল, বাবা শিরক করো না। এরপরে রব্বুল আলামিন বললেন, শিরকের পরে তোমাদের সবচাইতে বড় দায়িত্ব, যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে, তাদের সাথে খারাপ আচরণ করো না। 2টা হয়ে গেল। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 3 নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 3 নম্বরে সাইয়েদনা লোকমান বললেন, বাবা সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো, কিংবা খারাপ কাজ যদি তুমি করো, সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো, কোনো খারাপ কাজ, আও ফিস সামাওয়াতি মহাশূন্যে যে যদি করো, আও ফিল আরদে জমিনের অতল গহ্বরে কোনো সুড়ঙ্গ বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ নিয়ে আসবে। কোনো পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে, পাহাড়ে উঠে, কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো, কিয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন লতিফ, সূক্ষ্মদর্শী। যত ছোট কাজই করো না কেন তার চোখে ফাঁকি দেয়া যায়। তার মানে 3 নাম্বার উপদেশে সাইয়েদনা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন।
নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে। আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই? ছেলেকে বোঝাবেন, বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও, কারে দাও জানো? তিনি কত বড়, তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী। তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো, পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো, জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো, তার চোখকে কোশ্চিন কালেও ফাঁকি দেয়া যাবে। তার মানে 3 নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে, শক্তির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে, ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল। তুমি জানো নাকি কোন রবের ইবাদত তুমি করো? গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কোশ্চিন কালেও ফাঁকি দেয়া যায় না, ঠিক কি না? এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, সিকিউরিটির চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ, বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে, এগুলো ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। আওয়াজ করে বলুন তো তিনি কে? ফাঁকি দেওয়া যায়? আচ্ছা বলেন, এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন, এই অনুভূতি যদি, এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন, এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে? খাদ্যে ভেজাল দিবে? মাছে ফরমালিন দিবে? প্রতিবেশীকে কষ্ট দিবে? অনিয়ম করবে? অন্যের অধিকার হরণ করবে না। ছোটবেলা থেকেই তার রবকে চিনাই দিতে হবে, রবকে চিনাই দিতে হবে। 3 নম্বরে ছেলেকে তিনি বললেন, বাবা অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন, কিয়ামতের দিন সেটা তুমি দেখবা। তার মানে তখন থেকে সে বুঝবে আমি যাই করি না কেন, ভালো করলে এটার একটা প্রতিদান, একটা রিওয়ার্ড আমি পাবো কিনা। আর খারাপ যদি করি এটার শাস্তি আমাকে ভোগ করতেই হবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করে আমাকে দাঁড়াতেই হবে। নিক্তিপাল্লা, মাওয়াজিনুল কিসত, ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন। আমরা যেটা মিজানের পাল্লা বলি, এটা মূলত ন্যায়ের মানদণ্ড। সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমরা যে চাল কিনি, ডাল কিনি, ধরেন 10 কেজি চালের একটা বস্তা কিনছি, দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না। 10 কেজির যে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম, এরকম হয় না অনেক সময়? 5 কেজি কিনছেন এক দোকান থেকে, আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন, ওইখানেও তো এরকম হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাররা তথা অনুপরিমাণ ভালো যদি করো, সেটাও সেদিন নিক্তি পাল্লায়, মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপও যদি করো, সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে? যাররা মানে খুবই ক্ষুদ্র। কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই। শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন, এখানে তো শীত নাই, মালয়েশিয়াতে সারা বছর গরম। শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের? না মালয়েশিয়ায় থাইকা সব ভুলে গেছেন? শীতকাল মনে আছে? হ্যাঁ, শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন, দেখবেন যে টিনের ঘরে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে, রশ্মি। মনে পড়ছে? শীতের সকাল, টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে। ওটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি, কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে। অন্যদিকে কিন্তু দেখা যায় না, এদিকে নাই, কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধুলিকণা। আসলে ধুলিকণা কি শুধু এদিকেই না, পুরা ঘরেই আছে। ওইদিকে আলো পড়ছে, ওইটা দেখা যায়। ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায়, ওইটার নাম হচ্ছে যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই ধুলিকণার ডাস্টের যাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবা, আবার যাররা পরিমাণ খারাপ করলে সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাওয়া। পড়েন সুবহানাল্লাহ। তার মানে 3 নম্বরে ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন, জানান দিয়ে বললেন, বাবা যেটাই করো না কেন, সবার চোখকে ফাঁকি দেওয়া যায় না, একজনের চোখ, তিনি কে? কয়টা গেল উপদেশ? সবাই বলুন তো কয়টা? 3টা। 4 নম্বরে লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান
4 নম্বরে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজ সবার আগে নামাজ। কাজকে বলে দাও আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, ঠিক কি না? সালাত কায়েম করো, সালাতে কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে আকিমিস সালাহ। তো আমার কলেজের টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজ, নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন ওটা কি? সবাই বলেন একসাথে, সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে বললেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ, নামাজ। বিশ্বনবীর রূহ বের হয়ে যাবে, মালাকুল মউত চলে আসলো, এখনই রূহ মুবারক কবজ করে নিয়ে যাবে। অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যে মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ। সালাত আস-সালাত। উম্মতেরা নামাজ নষ্ট করো না, নামাজ নষ্ট করো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব চাইবেন সেটা কি? ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব দিতে যেয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? এজন্য সবার আগে সালাত। সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। আমার ভাইয়েরা, কি কথা? কোন ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কোন ধরনের বাজে স্ট্যাটাস, মন্দ স্ট্যাটাস, অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব? কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব? নেভার, কখনো দিব না। আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বের হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আনাস রাদিয়াল্লাহু কি বলেন? তিনি বলেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় নাই, গালি দেয় না। ওয়ালা ফাহহাশান, আমার নবী কখনো তার জবান মুবারক দিয়ে অশালীন কথা বলেন নাই। ওয়ালা লাআনান, কাউকে লানত তিনি করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা বলবো? অশালীন কথা? একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে, আছে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান কাওয়ান কাওয়ান। তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করবো, শাস্তি দেবো, আখিরাতেও দেব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদেরকে দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছিত করে ছাড়বো। দুনিয়ায় লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। দুনিয়াতেও আযাব, আখিরাতেও। এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি। এখন অশ্লীলতার সয়লাভ, নাটকের নামে, সিনেমার নামে, বিনোদনের নামে, আছে না নাই? এই যে ডিভাইস, হ্যাঁ, সয়লাভ, আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না, এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে রাখবে। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না। মুমিন যেটাই করবে ওটা হালাল পন্থায় করবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দেব না। সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না, শেয়ারও দিব না। কোনো অশ্লীল নাটক, সিনেমা এগুলো আমরা দেখবো না। দিনকে দিন এটা এমন ভাবে গ্রাস করতেছে, আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে। পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে, ওটিটি প্ল্যাটফর্ম। এরপরে কি আসছে, ওয়েব সিরিজ, আছে না নাই? গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তৈ 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 তৈ, বয়াম পাখি কই। তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা,
শেয়ার দিচ্ছে। আমি পরে সার্চ দিয়ে দেখি সর্বনাশ, একটা ইন্টারভিউ দেখলাম একজন, এটা নাকি কোন একটা ওয়েব সিরিজ বা মুভি এই জাতীয় কিছু এক। তো দেখেন, কবিতার নামে, গানের নামে, সাহিত্যের নামে, সংস্কৃতির নামে, এন্টারটেইনমেন্টের নামে, বিনোদনের নামে এই অশ্লীলতার ফয়লাভ, ঠিক কিনা? কিনা এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি এগুলো, ঠিক কিনা?